লিস্টে ডায়মন্ড হারবারে এটা গোটা রাজ্যেই আমরা খতিয়ে দেখছি। ডায়মন্ড হারবারে অন্তত 18-20 হাজার বিজেপি কর্মীর নাম বাতিল করা হয়েছে, আর 20 হাজার বিজেপি ভোটারের নাম অন্যত্র শিফট করা হয়েছে। উদাহরণ দিচ্ছি, ফলতা মণ্ডলের সভাপতি, তার আমি ইতিমধ্যে এক স্যান্ডেলে পোস্ট করেছি, তার নাম এবং জেলা বিজেপির সহসভাপতি মধু কুমার, তাদের নাম পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে কিভাবে মমতা মেশিনারিকে কাজে লাগিয়ে আইপ্যাকের ছেলেদের বসিয়ে কিভাবে বিজেপির মন্ডল সভাপতি এইরকম 18 থেকে 20 হাজার বিজেপি ভোটারের নাম, যারা কার্যকর্তা পোলিং এজেন্ট বসবেন, বুথ করবেন, তাদের নাম বাতিল করা হয়েছে। বিজেপির জেলা সভাপতিকে নন ভোটার করে দেওয়া হয়েছে। এর আগে এরা ভোট দিতে দেয়নি, এখন তো ভোটাধিকার কাটছে, এরপরে তো নাগরিকত্ব কেড়ে নিবে। পশ্চিমবঙ্গে থাকাই মুশকিল হয়ে যাবে বিরোধী দলের লোকেদের। এবং এক একজনকে আরো উদাহরণ দেখুন, বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে। অসংখ্য মহেশতলায় করেছে, সাতগেছিয়ায় করেছে, ব্যাপকভাবে করেছে। ইতিমধ্যে 18-20 হাজার নাম নথিভুক্ত আমরা করে নিয়েছি। আমরা এটা ছাড়বো না। ইটস এ ভাইপো মডেল। কি করবো সেটা ইলেকশন ভোট দিতে দেবে না? আপনার নাম আমি কেটে দিতে পারি? মামার বাড়ির আবদার নাকি? মামার বাড়ি নাকি? ভাইপো এমপি বলে ওখানে আবার উনি ভোটে হারবেন বলে এত বার্ধক্য ভাতা, সুদ, ঘুষ সব দেওয়ার পরেও তারপরে উনি এসব করবেন, মেনে নিতে হবে নাকি? এসব জিনিস হবে না। একটু সিপিএম কংগ্রেস ছিল, করতেন, সেটিং অপোজিশন ছিল, বিজেপি সেটিং অপোজিশন। ছাড়বো না। ফলতার বিডিওকে বলে রাখলাম, পরিষ্কার করে রাখুন ঘরের দরজা। বিরোধী দল নেতা এই দুজনকে নিয়ে আপনার কাছে যাচ্ছে যে কোনো মুহূর্তে। কি করে করতে হয় আমি জানি। ভাইপোকে ওখানে হারাবো, ওখানে ভাইপোকে হারাবো, বিজেপি জিতবে এবং ভাইপো থার্ড হবে। লিখে রাখুন।